রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো ওয়াদা করি না। আমি আল্লাহ ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা করলাম কাদের সাথে জানো নাকি? তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আর ঈমান আনার পরে ওই বান্দা বসে থাকে না, ঈমানের সাথে বান্দা যখন নেক আমল করে, আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম আমি ওই বান্দাদেরকে আমার নিজ গুণে ক্ষমা করে দিব। আর কেবল ক্ষমাই করব না, আমি আমার বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করব। অনেকেই ভাববেন হুজুর এটা আবার এমন কি বিষয়? ঈমান আর নেক আমল সবাই তো জানে। প্রিয় ভাইয়েরা, এই জন্যই আমি আপনার কাছে এই প্রসঙ্গ এনেছি। আপনার আমার নেক আমলের কনসেপ্টের ব্যাপারে বিরাট ঝামেলা। আলামিনের সাথে মোহাব্বত না থাকলে, ঈমানের সাথে সম্পর্ক না থাকলে এইভাবে ময়দানে এসে শোনাও যায় না, বসাও যায় না। ঠিক কিনা ভাই? যার কোনো হাত নাই তারও একটা হাত আছে। বাঙালিদের ওই হাতের নাম কি ভাই? অজুহাত। ধরেন দুই হাতই নাই, কিন্তু ওরও একটা হাত আছে, ওই হাতের নাম কি? তাহলে না আসার অজুহাতের অভাব নাই, কিন্তু আসার জন্য অজুহাত বেশি লাগে না। কেবলমাত্র দিলের সাথে যদি কোরআনের তাআল্লুক, ঈমানের একটা ভালোবাসা আর কোরআনের সাথে মহব্বত থাকলে আসা যায়, তাছাড়া আসা যায় না। ঠিক কিনা? উপর থেকে আপনাদের কুয়াশা পড়তেছে, নিচের পলিথিন ভিজে গেছে, এর মধ্যে মানুষে বসতে পারে ভাই? পারে না। কিন্তু আপনি বাস্তবতা মিলায় দেখেন, পারে না। কিন্তু পারে কিছু মানুষ। তারপরেও কারা তারা? যাদের দিলের মধ্যে অন্তত পক্ষে এইটুক মোহাব্বত আছে যে আরে পুরা বছর তো ওয়াজ হয় না, পুরা বছর তো আলোচনা হয় না, আল্লাহর কোরআনের জন্য একদিন অন্তত যাই। এই মোহাব্বত থাকলে আসা যায়। ঠিক কিনা? আমি আমার ভাষায় একটা উদাহরণ সেট করছি এবার, আপনাদের কাছেও সেটা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে বহু ধরনের লোক, এর মধ্যে এক ধরনের লোক আমাদের দেশে এখন আছে, ওদের সাথে দ্বীনের সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, কোরআনের সম্পর্ক এইগুলা তেমন নাই, কিন্তু ওরা বড় গলায় ডায়লগ দেয় আমাদের ঈমান ঠিক আছে, আমরা মুসলমান। আছে কিনা? আছে ভাই? আমি এই জন্য বুঝানোর জন্য আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, মুখের কথায় ঈমান ঠিক আছে, মুখের কথায় আমার ঈমান একদম মজবুত আছে, এই কথা বললে হবে না। ঈমান ঠিক থাকার জন্য ধরি ক করছো না ভাই? মুরব্বীরা করেন নাই, আমার ইয়াংরা করছে। ধরি এক্স করছো না ভাই? ধরি ক। একজন তোমার এক বন্ধু তোমার ডাইকে নিয়ে গেছে যে ভাই এদিকে আয়, তোকে একটা জিনিস দেখাবো, হেভি জিনিস। তা আপনি চিন্তা করছেন বাপ রে বাপ কি আকর্ষণীয় জিনিস বোধহয় আমারে দেখাবে। আপনারে নিয়ে গেছে, নিয়ে যায় বলছে দোস্ত উপর দিক তাকা। আপনি উপর দিক তাকাইছেন, এত উঁচা, তাকাতে তাকাতে মনে হয় টুপি খুলে বোধহয় পড়ে যাবে। এমন সময় বলতেছে কিছু দেখলি? বলে কি? উপর দিকে তাকায় দেখ, এক বাধা, ওই বাধার মধ্যে 150 থেকে 200টা ডাব ধরছে। আপনি বলতেছেন কি রে? নিচের দিক তাকায় দেখেন গাছ এরকম চিকন, পাতা ঝিরিঝিরি 1.5 হাত, আর ও বাদার দিক তাকায় আমারে বলতেছে যে 100 থেকে 150টা নারিকেল ধরছে। বলে ব্যাককল কোথাকার, এটা কে বলছে তোর ডাব গাছ? এটা সুপারি গাছ। জীবনে কোনোদিন কোনো ডাব গাছে এক বাদায় 150টা ডাব ধরছে নাকি? ওই বলতেছে ও ভাই রাগ করিস না, ছোটবেলায় সুপারিও দেখতে যেরকম ডাবও এরকম, এইগুলাই বড় হইয়া ডাব হবে। যদি এই কথা বলে তাহলে আপনি বলবেন এর মাথার সমস্যা, উদা মিজে এর সাথে গন্ডগোল ফাসাদ করার দরকার নাই, কেননা ও সুপারি গাছ আর ডাব গাছ চেনে না। ঠিক কিনা? কথা বলতে হবে কিন্তু চেনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, দুনিয়ার কেউ যদি ঈমানের দাবি করে তাহলে কেবলমাত্র মুখের দাবিতে হবে না, তার দাবির পক্ষে প্রমাণ থাকা লাগবে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
নবী আপনি বলে রাখেন, ইন্নামাল মুমিনুন, কেউ যদি ইমানদার হয়, কেউ যদি মুমিন হয়, আল্লাহ বলছেন তার একটা চিহ্ন থাকা লাগবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করা হবে, তার আগে তার একটা ভিন্ন হাল হবে। কি হাল হবে? ইযা যুকিরাল্লাহ, তার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কোরআন বলা হবে, কোরআন থেকে কোনো আলোচনা হবে, আল্লাহ রসুলের কোনো মাজলিস হবে, সে আর স্বাভাবিক থাকতে পারবে না। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর পরিবর্তন হবে, তার অন্তরের মধ্যে একটা ভিন্ন আমেজ তৈরি হবে, অন্তরটা আনন্দে তার অন্তরটা থই থই করতে শুরু করবে। অন্তরের একটা পরিবর্তন, অন্তরের মধ্যে একটা ঢেউ, অন্তরের মধ্যে একটা ভালো লাগা তার জন্য কাজ করবে। আমি আসার সময় দেখে আসছি, আপনি প্যান্ডেলের নিচে বসে আছেন, তাও তো মাথার উপরে প্যান্ডেল আছে, নিচে আপনার যেরকমই হোক পলিথিন বিছানো আছে, কিন্তু এরকম 4 জন 5 জন বন্ধু মিলে উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই, কিন্তু মাহফিলের নাম করে বের হয়েছে, ওই মোড়ের মধ্যে বসে বসে 4 বন্ধু মিলে পাবজি গেম খেলতেছে। জিকির আল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর জিকির যদি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমি শত জায়গায় বোঝানোর জন্য বলি, অন্তরের অবস্থাতে পরিবর্তন হবে। বিষয়টা আসলে কেমন, কেমনে বুঝবো আমার অন্তর পরিবর্তন হলো? ছোট্ট একটা উদাহরণ দিব, বুঝে থাকলে আওয়াজ দিবেন, না বুঝলে কথা বলবেন না। আপনাদের এলাকায় এরকম গ্যাসের চুলা আছে নাকি ভাই, যে যেই চুলার মধ্যে 2টা মুখ একসাথে 2টা হাঁড়ি তোলা যায়? যদি জমে না যায় থাকেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো এরকম চুলা দেখছেন ভাই? আপনার বাড়িতেই আছে, ঠিক না? এখন একটা চুলার 2টা মুখ, 2 মুখের মধ্যে এবার আপনি 2টা হাঁড়ি বসাইছেন, হাঁড়ির মাপ হচ্ছে 1 লিটার করে। এবার ওই 1 লিটার হাঁড়ির মধ্যে 2টা পরিমাণ জিনিস দিচ্ছেন, 2টার পরিমাণ আধা লিটার। ডানেরটার মধ্যে দিচ্ছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিচ্ছেন আধা লিটার দুধ। আবার জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে হাঁড়ি কয়টা? হাঁড়ির পরিমাণ কত? 1 লিটার। বলেন। এবার হাঁড়ির মধ্যে দিচ্ছেন 2টা, পরিমাণ কত? আধা লিটার। ডানেরটার মধ্যে দিছেন পানি, আর বামেরটার মধ্যে দিছেন দুধ। নবাবগঞ্জের মুসলমান একটু বুদ্ধি কাটায়, এবার বলেন 5-7 মিনিট জাল জ্বলানোর পরে এরপরে ডানে আছে পানি আর বামে আছে দুধ। এবার 5-7 মিনিট পরে আপনার সতর্কতা, আপনার চিন্তা, আপনার নলেজ, আপনার সতর্কতা ডানেরটার পানির জন্য না বামের দুধের জন্য? কারণ কি আপনি জানেন, জাল জ্বলতে জ্বলতে পানি বলকাবে, পানি শুকায় যাবে, পানি ফুটে চুলা আজ পর্যন্ত পুড়ে যেতে পারে হাঁড়ি, যদি পানি ফুরায় যায়, কিন্তু দুধও জ্বলবে, দুধও বলকাবে, কিন্তু দুধ পানির মতো হবে না। ও পোড়ার আগে, ও নিজে শেষ হওয়ার আগে উতলায় উঠবে, ও হাঁড়ি চাপায় যাবে, এলাকাবাসীকে জানান দিবে, সুযোগ পাইলে চুলা পর্যন্ত নিভে যাবে। আল্লাহ বুঝাতে চান, ডাক আছে, চোখ আছে, মুখ আছে, মুমিন। তোমার বাপের নাম মুখ আব্দুল্লাহ, আর তোমার নাম মুহাম্মদ, তুমি মুসলমান না। না না, আল্লাহর জিকির শোনার পরে, আল্লাহর কোরআনের কাছে আসার পরে তোমার অন্তরের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে দুধের মতো তোমার দ্বারা মানুষ জানতে পাবে ইমানদার। আর এমন মানুষ আছে মুমিনের পরিচয় নিয়ে থাকে, কিন্তু কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই। আছে কিনা? আল্লাহ বলছেন। আর 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর আয়াত তার সামনে তেলাওয়াত করা হবে, ওই মানুষটার অবস্থা কি হবে জানো নাকি? যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন সে আর স্বাভাবিক থাকবে না, তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। কত দূর পর্যন্ত? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ। হালতটা এমন হয়ে যাবে, বিপদ আসবে, কিন্তু একজন যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে না, তার বিপদ আর ওর বিপদের পার্থক্য বোঝা যাবে।
তারও পেরেশানি হবে, কিন্তু সে জানে যে আমার ভরসা করার একটা জায়গা আছে, আমি মরলেও আল্লাহর কাছে পৌঁছাবো। আর যেই বেটা পরকাল নাই, আল্লাহ ভরসা নাই, ও তো খালি চিন্তা করবে যে কয়দিন বাইসে থাকা যায়। এই জন্য সকলেই হাদির মতো জীবন দিতে পারে না। হাদির মতো জীবন দিতে হলে ইসলাম এবং আল্লাহকে পছন্দ করতে হয়, ঠিক কিনা? 200-500 বছর বাইচে গেছে, গ্রামের বাহিরের লোক কোনোদিন জানাজায় আসে নাই। আর পুরা বাংলাদেশকে সময় দিলে পুরা বাংলাদেশের লোক তো জানাজায় চলে যেত, ঠিক কিনা? কিভাবে কিভাবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করার মতো একটা ঈমান। এটা শুধুমাত্র ফাপড় দেওয়া হয় না, এটার জন্য ঈমানের গাছে পানি দিতে হয়, কোরআন সুন্নাহর সাথে সম্পর্কিত হতে হয়, রাস্তাঘাটে আড্ডা মারলে হয় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যারা আজকে কোরআন শোনার জন্য আসলাম, যদিও রাত গভীর এবং আপনারা আপনাদের ওয়াদা ঠিকঠাক মতো রাখেন নাই, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে এই কথা বললাম যে আপনারা দাওয়াত নেওয়ার সময় এক কথা বলেন আর আপনারা আলোচনায় দেওয়ার সময় আরেক রকমভাবে দেন। এই মানুষজন কিছু কথাবার্তা শোনার জন্যই আসে, তাদেরকে যদি কট দিয়া আপনি রাত 11টার সময় তুলে দেন, এইটা আপনারা ইনসাফ করেন না। কারণ আমার আলোচনা নেওয়ার সময় আপনাদের সাথে বলে নিছিলাম যে বাবারা 9:30টার মধ্যে আমরা দিতে পারবেন। আরে হুজুর কে বলেন, আপনি যখন বলবেন তখন, একবারে ফাঁপড় কথাবার্তা, একবার এগুলো ভালো না, এগুলো ভালো না। নিরেট কেবল মাদ্রাসার আদায়ের জন্যই মাহফিল না, মানুষজন কিছু কোরআন শুনতেও আসে না ভাই? তাহলে আমাদেরকে সব ম্যানেজমেন্ট করতে হবে। আপনাদেরও যে দোষ নাই তা না, আপনারা এসার পর যদি সবাই আসেন তাইলে তো মাহফিল সুন্দর হয়। আমরাও তো আসি না, আমাদেরও তো আসা লাগবে না, না আসলে কেমনে হবে? তাহলে এই দুইয়ের সমন্বয় না থাকার কারণে আজকে আমাদের কিন্তু এই অবস্থা। প্রিয় ভাইরা, এই জন্য রাত গভীর, আমি আপনাদের কাছে দীর্ঘ সময় একবারে বিরক্ত করে আপনাদের কাছে কথা বলবো না। তবে আমার একটা হক আছে, আমার একটা আমানতদারিতা আছে, আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, ওইটার হিসাবও আমাকে চুকায় যেতে হবে। কেননা আমি যদি সেই হক আদায় না করি তাহলে রব্বুল আলামিন আমাকেও কিন্তু আল্লাহর কাছে মুখামুখি করবেন। এই জন্য আমি আমার সাধ্যের মধ্যে আপনাদের কাছে নির্ধারিত একটা ছোট্ট প্রসঙ্গে কিছু কথা আপনাদের কাছে বলে যাব ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন বাবারা? মুরব্বীরা যারা আছেন বাবা, আপনাদের আর বসে থাকার দরকার নাই বাবা, বহু রাত হয়েছে, আপনারা দয়া করে বাড়ি চলে যান। যাদের বয়স আপনাদের 40-এর উপরে গণছুটি ঘোষণা করে দেওয়া হলো, আপনারা বাড়ি চলে যান। আজকে আপনাদের জন্য ওয়াজ হবে না বাবা, যে কয়টা কথা হবে ওই আমার ইয়াং ছেলে পেলে যে কয়টা আছে, যুবকরা তরুণরা, এদের জন্য একটু কথা হবে। আপনাদের থাকে লাভ নাই। আর বহু ওয়াজ শুনছেন আপনারা, বাপরে বাপ এখন পর্যন্ত। তবে আপনারা যদি মনে করেন থাকবেন তাহলে থাকা লাগতে পারে, কেননা আমাদের চাচি আম্মারাও সব ওয়াজ শুনতে আসছে, বাড়ির চাবি কিন্তু উনাদের কাছে, সুতরাং যাইয়া কিন্তু বাইরে বসে থাকা লাগবে, ঠিক না? এই জন্য আমরা কিছু কথা ইনশাআল্লাহ কোরআন থেকে শুনতে চাই। রাজি আছেন তো আপনারা ভাই? কারা কারা আছেন দেখি একটু হাতগুলো একটু নামায়া এবার একটুখানি ওই যে আপনারা যে পরে আছেন যে জামা কাপড়, এই চাদরের থেকে হাতগুলো বাইর করে টান টান করে দুইটা হাত উঁচু করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি হাত সোজা করেন, শক্ত করে, শক্ত সোজা, একটু পিছনে টানা দেন ইনশাআল্লাহ। এবার সোজা করেন, এবার একটু ডানে দেন, একটু বামে দেন। হ্যাঁ, এবার হাতটা সোজা করে ঝাড়া দেন, ঝাড়া দিয়ে দেখেন তো কারা কারা হাত তুলতে পারে না। এই ছেলে, আমি তোমার চেহারা দেখছি না? এই মুরব্বীর বয়স 70 বছর, হাত টান করছে কেমন দেখো। তুমি হাত তোলো না, হাসো না। হাত সোজা করেন সবাই, গলাটা পরিষ্কার দেন। আরে ভালো করে, আমার গলা যান বসে গেছে, আপনাদের কিছু মজা। সোজা করছেন সবাই, টান করছেন। হ্যাঁ, এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বাপ দাদার জন্মে এরকম তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বুক বরাবর হাত, এই বরাবর। হ্যাঁ, আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা বলবেন আল্লাহু আকবার, হাত উপর দিকে। ঠিক আছে না? রেডি সবাই? মুরব্বীরা রেডি? স্টেজ থেকে হবে আওয়াজ। বহুত টাকা গুনছেন কিন্তু। হ্যাঁ, আমি দেখছি আপনাদের টাকা। স্টেজের টাকা গুনে কেউ এতগুলো লোকের সামনে একটা সৌন্দর্য আছে না?
এটা ঘরে যায় টাকা গোনা লাগবে। মানুষ এটা মান সম্মান আছে, ইসলামী মাহফিল, আপনি লোকের টাকা এই জায়গায় গুনতেছেন। হলো নেন, হাত রেডি করছেন সবাই? এই মাইক রাখো, রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। রেডি সবাই না ইনশাল্লাহ? বহুত কেউ কিন্তু বাহিরে ঘুরতেছে জানেন, এরা বলে আইছে যে আমরা ওয়াজ শুনতে যাচ্ছি, একবারও এইদিকে আসে নাই। বিড়ি খায়, দেখলাম বিড়ি খায়, উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, মনে করছি যে শীতের দিন করে মারলে বোধহয় পরে দেখি নাই তো সাদা ধোঁয়া। আবার নিচ দিয়ে পানি পড়ে, খেয়াল করছেন আপনারা? নিচ দিয়ে পানি পড়া দেখছেন? দাঁড়ানো লোকের যেইগুলা দাঁড়ায়া দাঁড়ায়া পানি পড়ে নিচ দিয়া, এদের একটা রোগ আছে, এই রোগের নাম কুত্তা রোগ। কি রোগ? আচ্ছা, হাত এরকম করে থাকেন, কিছু টাকা দেই আপনাদেরকে, 100 টাকা করে দিব আমি, যারা যারা আছেন সবাইকে। যদি 2টা জায়গায় খালি আপনারা বলতে পারেন যে হুজুর এই 2 জিনিস আমরা দেখছি, বললেই 100। দেখেন তো পারেন কিনা? যে হুজুর একবার দেখছি এক কুত্তা সেই অসুস্থ হয়ে বালুর ঢিপির মধ্যে কায়েত হয়ে শুয়ে আছে। দেখি কি হুজুর শুয়েই কুত্তা মুতে দিছে। দেখছেন কোনোদিন? জীবনেও না, আন্দাজে। আরেকদিন দেখছি হুজুর কুত্তা বাঘের মতো অ্যাকশন করে বসে আছে এরকম। আসলে তো কুত্তা ভাব নিছে, বাঘ আছে না? হুজুর চিন্তা করছি এমন ভাব নিয়ে আসি, এখন প্রস্রাব চাপছে কুত্তার, এই জন্য হুজুর ও আর না উঠে বাঘ মুডেই বসেই মুতে দিছে। মুছছে না? আপনি দেখেন নাই, অসুস্থ যদি হয় কুত্তা, ঠ্যাং যদি খোঁড়াও হয়, ওর যদি ডায়রিয়াও হয়, তারপরেও পেশাব লাগলে ও ব্যাখ্যা করে ঠ্যাং তুলে দাঁড়ায় তারপরে মতে, ঠিক না? আর তুমি মুসলমান ঘরের সন্তান, হ্যাঁ, তুমি সুন্নতে খাতনা দেওয়া পুরুষ, তুমি নামাজি মুসলমান ঘরের সন্তান, অথচ তুমি দাঁড়ায় দাঁড়ায় মতো। আসলে তোমার সাথে কুত্তার জেনেটিক্যালি মিল আছে, ঠিক না? অসুস্থ হলে তুমি এই কাম করতে পারো। আর বলে এই নামাজে চল, হুজুর কাপড় না পাক কেন, তোর কি পিরিয়ড হয়েছে নাকি? না হুজুর দাঁড়ায় পেশাব করছিলাম তো, এমন টাইট প্যান্ট বসতে পারি নাই। আরে কুত্তা, ঠিক না? লজ্জা করে না তোমার? তুমি মুসলমানের ঘরের সন্তান পরিচয় দাও, আর তুমি রাস্তাঘাটে দাঁড়ায় মতো। মাহফিলের দিন মাহফিলে আসো না, তুমি আড্ডা মারো, তুমি তাপালিং মারো, তুমি ফেসবুক চালাও। এখানকার লোকের ফেসবুক নাই, এখানকার লোকের বাড়ি ঘর নাই, তাদের সম্মান নাই। তুমি মাহফিলে আসো না, আল্লাহর কাছে তোমার নামে বিচার দেওয়া হবে, ঠিক না? আজকে তোমার খবর আছে, সামনে তোমার ইন্টারমিডিয়েট পাস করা লাগবে না, ইউনিভার্সিটি যাওয়া লাগবে না, বিয়া হওয়া লাগবে না, চাকরি লাগবে না, বিদেশ যাওয়া লাগবে না, ভালো বউ পাওয়া লাগবে না, সব খবর আছে আজকে ইনশাআল্লাহ। আমি করব না, তোমার চাচা ভাই বন্ধুদের দিয়ে দোয়া করাবো আজকে। একটা জানার ভিতরে না ঢোকে, ওগুলোকে আল্লাহর কাছে মার্কিং করাবো। আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে দেখাও, ওরা মোবাইল চাপে, ওরা ঘোরে, ওরা আড্ডা দেয়, ওরা বিড়ি খায়, কিন্তু ওরা মাহফিলে আসে না। আল্লাহ তোমার তালিকায় এই ছবিগুলা তুলে রাখো। আল্লাহ আগামী 7 দিনের মধ্যে খবর হবে। বুকে ধরেন, বুক বরাবর হাত ধরেন, ধরছেন সবাই? যখন লিল্লাহে তাকবীর বলবো কোন দিকে হাত যাবে? এদিকে। খবরদার এগুলো ঝামেলা ঝঞ্ঝট বাঁধায়েন না, উপর দিকে। রেডি সবাই? দেখি কি রকম আওয়াজ হয়, বাহিরে আকাশ বাতাস মুখরিত হবে ইনশাআল্লাহ। রেডি সবাই? সবাই মুখের কাপড়টা খোলেন, আপনি মুখ বাঁধলে কেমনে তাকবীর দিবেন? হ্যাঁ এইবার রেডি হয়েছে আমার ভাই, মাশাআল্লাহ। রেডি সবাই? দেখে এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, শয়তানি যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান আছে আর জোশ চলে আসছে ভিতরে, ঠিক কিনা? আল্লাহু আকবার শুনলে শয়তান সহ্য করতে পারে
প্রমাণ আছে? কি প্রমাণ? বলো কি প্রমাণ? ফার্স্ট করে খালি আছে বলে আছে, প্রমাণ আছে, ওর কাছেও আছে, ও বেচারি বোঝে নাই, ঠিক না? আমি একটু প্রমাণটা দিয়ে দেই ওর হয়ে। চৈত্র মাস, কি মাস? হেভি ঠান্ডা। চৈত্র মাস হেভি ঠান্ডা, তাই না? এ ছেলে পেলে জানেই না চৈত্র মাস কি খায়। চৈত্র মাস কি গরম। 12:59 বাজে কত? দুপুরবেলা। আকাশ বাতাস গরম, রোদ তাপ, গাছপালা সব কিছু একবারে ক্লান্ত, ঠিক না ভাই? এমন সময় একটা কুকুর একটা বালুর ঢিপি, ওই ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে, ওর জান প্রায় বের হয়ে যাওয়া অবস্থা, জিবা বের করে খেলি আছে না? বাজে কত? কথা বলে না? 12:59 দুপুরবেলা। হঠাৎ করে 1 মিনিট পরে 1টা বাজে গেছে, সাথে সাথে মুয়াজ্জিন সাহেব জোহরের সময় মসজিদ থেকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিন আজান শুরু করছে জোহরের, এই যে তৃষ্ণার্ত মরা কুত্তা যেটা কেবল ওই যে বালুর ডিপির মধ্যে কায়েত হয়ে শুয়ে আছে, আল্লাহু আকবার হওয়া শেষ, ও বডি শুরু করে মাথা উঁচু করে আছে না? কিরে কুত্তা, তোর জিবা বের হয়ে যায় আর তুই কেবলমাত্র আল্লাহু আকবার শুনে করে। কিরে ঘটনাটা কি? নবীজি বলছেন তোমরা দেখো না, কিন্তু আল্লাহু আকবার এইটা শুনলে এর একটা আলো আছে, শয়তান সহ্য করতে পারে না। শয়তানের পিছে যখন লাগে, শয়তান তখন যে পর্যন্ত শব্দ যায় পালাতে শুরু করে। আল্লাহ কুত্তাকে দিয়ে ওইটা দেখান, কুত্তা শয়তান পালানো দেখে সেও তখন চিৎকার করে আল্লাহু আকবার বলে। আমি বুঝি না, কিন্তু আমি জানি আমার নবী যেটা বলছেন এটা মিথ্যা হতে পারে। ওই ফজরের সময় মোরগ বাঁকে বলি, আসলে মোরগ বাঁকে না, মোরগ তো বলে সুবহান কুদ্দুস, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। কেন? ও দেখে একদল ফেরেশতা নেমে আসলো, আরেক দল ফেরেশতা বান্দাদের আমলনামা নিয়ে উপরে উঠে গেল। ওইটা আমি দেখি না, কিন্তু ওই আলোটা ওই মোরগ দেখে সে আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমিও সব দেখি না, মুরব্বি চোখে দেখে না, কিন্তু এই টিভির রিমোট দিয়ে লাল বাটন দেখে চাপ দেয়। কিরে ভাই, লাল বাটন দিলে জ্বলে উঠলো, ব্যাপারটা কি? আপনি 1 2 1 121 দিলে চ্যালেঞ্জ চেঞ্জ হয়ে গেল, ব্যাপার কি? ওর ভিতরেও একটা ইনফ্রারেড আলো আছে, দেখা যায় না, কিন্তু বিশ্বাস রাখতে হয়, ওই জন্যই রিমোট কাজ করে। ঠিক একই রকম আল্লাহু আকবার, এটা শয়তান সহ্য করতে পারে না, আপনি বলবেন শয়তান পালাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা। অনেক দীর্ঘ ভূমিকা হয়ে গেছে, আর ভূমিকা না, আমরা এখন মূল আলোচনার মধ্যে ইনশাআল্লাহ প্রবেশ। আমার ভূমিকা ওয়াজ, এই পর্যন্ত ওয়াজ করে চলে গেলেও যথেষ্ট ওয়াজ হয়ে গেছে এর মধ্যে, কিন্তু তারপরেও আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। একদম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা মুখ বন্ধ রাখবেন না, আনন্দ চিত্তে আল্লাহর শেখানো বাক্যে সকলে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত সময়ে 3টা প্রশ্ন আপনাদের কাছে করব। এই প্রশ্নের উত্তরের আলোকে আমরা আমাদের আলোচনার মধ্যে, আমাদের আজকের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব। 1 নম্বর বিষয় হচ্ছে, প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন না জাহান্নামে? আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বানাইছেন না জান্নাতে? গুড।
আল্লাহ রাব্বুল আমিন এরকম বানান নাই যে বান্দারে পাঠাই দিলাম, এরপরে বান্দা আমল টামল করলো, আল্লাহ জাহান্নামে দিয়ে মজা দেখবেন যে বান্দা জাহান্নামে পুড়তেছে আর আল্লাহর আনন্দ হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি নেকির পাল্লা হালকা হওয়া লাগবে না ভারী? আওয়াজ দিয়ে বলেন, হালকা না ভারী? তার মানে জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য আমল লাগবে, সেই আমলের পাল্লা আমাদের জন্য ভারী হওয়া লাগবে। পরিমাণে বেশি হওয়া লাগবে না, ওজনে বেশি হওয়া লাগবে। মনে রাখবেন এইটা। 3 নম্বর এবার ক্রিটিক্যাল জিজ্ঞাসা, জান্নাতে নেওয়ার জন্যই আল্লাহ বানালেন, আমল নামা বেশি হলে ভারী হলে আমাদেরকে জান্নাতে নিবেন, কিন্তু আমরা যদি আমাদের নিজের আমলের দিকে তাকাই তাহলে বুঝে সুঝে বলেন বেশি দূর যাওয়া লাগবে না। আজকে সকাল থেকে এই যে 11:15 এই পর্যন্ত আমাদের আমলের দিকে তাকালে, আমাদের গুনার দিকে তাকালে, নফসের চিন্তার দিকে তাকালে, চোখের পাপের দিকে তাকালে, নামাজ কালামের দিকে তাকালে, আল্লাহর আদেশ নির্দেশ মানার দিকে তাকালে, আমাদের কি মনে হয় আমাদের জান্নাতে যাওয়ার উপায় আছে? আমরা আমাদের জান্নাতের ডেস্টিনেশন খুঁজে পাবো না। আমাদের আমলের অবস্থা এরকম। এখন কথা, জান্নাতের জন্য আল্লাহ বানালেন, আমল বেশি হলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আমাদের আমলের অবস্থা খারাপ। এখন তাহলে কি করা লাগবে? আল্লাহ বলছেন তাহলে তোমাদের জন্য উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা তোমরা মিলাই নাও। যেই বান্দারা আল্লাহর কাছ থেকে ক্ষমা মিলাই নিবে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে ঢুকাই দিবেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই পর্যন্ত আমরা বুঝছি। কিন্তু আমার যেটা আজকে বক্তব্যের বিষয়, ক্ষমা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে। আমরা সকলেই জানি যে ক্ষমা আল্লাহ করে দিলে মাপ পেয়ে যাবে, এটা বুঝিও, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কি, এইটার বিষয়ে আমাদের পরিষ্কার কোনো ধারণা নাই। জিজ্ঞাসা করবেন ক্ষমা লাভের উপায় কি, এক একজন এক একটা বলবে, এক একভাবে বলবে। আমি মূলত আজকে নিয়ত করছি, এই যে কঠিন গভীর রাত, কঠিন শীত, এর মধ্যে কষ্ট করে আপনি এসে বসে গেলেন, আজকে আল্লাহর জন্য আমরা এমন একটা বিষয় জেনে বুঝে আমল করার নিয়তে যাব, যাতে আজকের এই রাত থেকে আমাদের এই এলাকার যারা আসলাম, আমাদের জীবনের একটা পরিবর্তিত জীবন যেন শুরু হয়। এই নিয়ত করে আমি আজকে আপনাদের কাছে কথা বলতে চাই যে বিষয়ে, সেটি হচ্ছে ক্ষমা তো আল্লাহর কাছে চাই, উপায়ও অনেক আছে, কিন্তু শরীয়ত কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন বান্দার জীবনে উপায় হচ্ছে 5টা। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে বলতে হবে ভাই, কেবল ওই রকম মুখ দিয়ে বললে হবে না। বাম হাতটা এই জায়গায় রাখতে হবে, বাম হাত বাম থায়ে, আর ডান হাতটার 5 আঙ্গুল এরকম করে রেডি করতে হবে। আমি যেই বলবো আল্লাহর কাছে সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 5টা। 60 একবারে বলেন তো, আল্লাহর কাছে সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিব, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? শেষ সুযোগ, টান টান করে হাত তুলবেন এরকম করে, একবারে ফাঁকি মারেন না জানি বললাম। বলেন আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? কয়টা? মাশাআল্লাহ, অনেকেই চিন্তা করতেছে যে হুজুর কি শুরু করল, হাত তোলো, মারো, মুরব্বি টুরব্বি কিছু মানতেছে না, তাই না? মাহফিল কততম জানেন? মাহফিল হচ্ছে 21তম। তার মানে 2005 সালের থেকে মাহফিল শুরু হয়েছে। আমি অত দূর গেলাম না, গত বছর 20তম মাহফিলে প্রধান আলোচক আপনাদের এখানে এসে কোন সাবজেক্টে কি বিষয়ে আপনার কাছে ওয়াজ করে কি কি তালিম আপনাকে দিয়ে গেছিল, যারা মাহফিলে ছিলেন তাদের মধ্যে থেকে 10 জনকে বলতে হবে হুজুর এটা তো গত বছর মাঠেতে থুইয়া গেছি, আমাদের তো এত দূর মনে রাখার আমাদের তো কোনো সিস্টেম নাই। ঠিক না? একই ঘটনা আগামীকালকেও হবে। আপনারা যাই স্টেজ থেকে নেমে সকালবেলা যখন মাহফিল সংক্রান্ত আলোচনা হবে, সমালোচনা হবে, তখন আপনারা বলবেন গতকালকে একটা বক্তা আসছে, গভীর রাত, তাই কি পার্টি ওয়াজ। একজন বলছে ভাই আমি ঢাকার থেকে আসতে পারি নাই, কিন্তু কি ফাটালো বক্তা, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে।
আছে না? মানে আমাদের আলোচ্য বিষয় ফাটাফাটি। আলোচ্য বিষয়ের নাম কি? ফাটাফাটি। কত ফাটাফাটি হয় না, এই হচ্ছে ওয়াজ। আর আমরা খালি আসতেছি আর বাড়িতে চলে যাচ্ছি। আজকে এই সুযোগ নাই, যেহেতু আসছেন আর আপনারা যেহেতু আমি আটকাইছি, তাইলে এই ওয়াজ কোনো ফাটাফাটি না, এই ওয়াজ আজকে জোরাতালি। এইটা বাড়ি পর্যন্ত নিয়ে যাইয়া আগামীকালকের থেকে এই ওয়াজের বক্তা আপনারা, ঠিক কিনা? রাজে রাজে? তাহলে সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? কয়টা? মহিলারা কেউ আর শুনতেছে? প্যান্ডেল আছে আলাদা? মাশাআল্লাহ। মহিলারা এমনি ওয়াজ শোনে না, আপনারা জানেন না তো। আপনারা ওনারা আসার পরে ধরেন যে ছোটবেলায় কাকবার দেখছিল, ওর আবার বিয়ে হয়েছে, খবর জান না, তার আবার বাচ্চা হয়েছে, তোর আবার চল, এই যে গল্প উঠে গেছে, আর কোনো ওয়াজ নাই। আবার অনেকে কোলে করে একটা 3.5 বছর 4.5 বছরের রেডিও আনছে, ওই চ্যানেল যে চালু করছে, আসার পরে তো কিসের ওয়াজ, ঠিক না? আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় এক সময় যখন আমাকে কেউ বলে, হুজুর একটু মহিলাদের ওয়াজ করবেন। আরে কোরআন কি মহিলাদের জন্য আলাদা করে নাজিল হয়েছে নাকি? কমন মাসালা 90% এক, 10% কিছু বিধিবিধান আলাদা। মহিলার ওয়াজ কি? ওই একই জান্নাতে মহিলাও যাবে, পুরুষও যাবে, মহিলার জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। মা বোনেরা এবার হাত তোলেন। আপনাদেরকে আমি দেখতেছি না, আল্লাহ দেখতেছে। ওয়াজটা অ্যাটেনশন দিয়ে শোনেন, খালি মিসাই এসে বলছে বাড়ি চলে গেলে হবে না। ভালো করে বলেন, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আপনার আবার মহিলা প্রবর্ত হয়েছে মহিলাদের জন্য। হ্যাঁ, মহিলাদের তাহলে কয়টা? চলেন প্রিয় ভাইরা, আমরা তাহলে এই 5টা শুনবো, আমল করার নিয়ত করব, বাড়িতে চলে যাব। সকলে বলেন আল্লাহুম্মা। একটা মুখ বন্ধ রাখেন না, বলেন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। চলেন 1 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়া রাখেন, কোন ইমানদার মুমিন আর কোন ইমানদার মুমিনা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে তার জীবনে 1 নম্বর উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বান্দার জীবনে যদি ঈমান আর নেক আমল না থাকে, ওই বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমার ভিত্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনের 48 নম্বর সূরা ফাতহের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানাই দিয়া রাখলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ফিতরাত, তোমাদের বুঝ, তোমাদের আকল, এইটা যেন পরিষ্কার হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিনবভাবে তোমাদের কাছে এই বাক্যটা শুরু করেছেন। দুনিয়ার মানুষ তার ফিতরাত অনুযায়ী একজন আর একজনের কাছে ওয়াদা করে, এইটা মানুষের স্বভাব চরিত্র, ঠিক কিনা? আপনার বাচ্চা আপনাকে বাজার থেকে আসার সময় বলে দিছে, আব্বা আসার সময় মনে করে আমার জন্য একটা চিপস আনবেন আর একটা ললিপপ আনবেন। আপনি এত পরিমাণ বাজার করছেন আর এত পেরেশানি, আপনি বাড়ির কাছে আসার পরে মনে হয়েছে, হায় হায় আমার ছেলে তো আমার একটা ললিপপ আনতে বলছিল, আনতে তো মনে নাই। আমাদের জীবনে মাঝে মাঝে এরকম হয় কি হয় না? আপনি আপনার বউয়ের সাথে খুব ভালো সম্পর্ক, মোহাব্বত তখন খুব গভীর হয়ে গেছে, আপনি আবেগের ঠেলায় বউয়ের হাতের দিকে তাকাইছেন, তাকাই বলছেন, বউ বিয়ের বয়স তো 15-16 বছর হয়ে গেল, ওই সময় যে তোমারে চুরি দিছিলাম, চুরিটা ব্যবহার করতে করতে চিকন হয়ে গেছে, এইবার খালি বেতন পাই আর এইবার খালি আবাদ পাই, এবার খালি আমার হাতে টাকা আসুক, আল্লাহ দিলে তোমার এই চিকন চুরি আর না, এইটা নিয়ে যাওয়ার পরে স্বর্ণালঙ্কারের দোকানে ভাঙ্গাবো, ভাঙ্গায় সাথে আধা ভরি 1 ভরি লাগে দিব, দিয়ে তোমার জন্য একটা মোটা বালা আগামীতে গড়ায় দিব। এই ডায়লগ দেওয়ার কিছুদিন পরেই নবাবগঞ্জের মুসলমান খবর পাইছি 22 ক্যারেটের সোনা 2,15,000 টাকা ভরি। এরপরে বইয়ের হাতের দিকে আর তাকায়ও না। আল্লাহ এলাকার
মানুষকে যদি বলা হয় ভাই নেক আমল কোনটা বলেন তো, ভালো কাজ, উনি বলবেন নামাজ রোজা হজ যাকাত, এইগুলাই তো ভালো কাজ, ঠিক কিনা? যদিও বলি ঠিক, কিন্তু একটু যদি বুঝ করি তাহলে বুঝবো নামাজ রোজা হজ যাকাত ইমানদারের জীবনে নেক আমল কেবল নয়। বলে কি নামাজ রোজা হজ যাকাত নেক আমল না? তো আমল কোনটা তাহলে? আমি এলাকার যুবকদের কাছে 3টা প্রশ্ন করব, উত্তর দিবা ভাই যদি জানা থাকে। তোমাদের এলাকায় প্রাইমারি স্কুল হাই স্কুল আছে? আছে? এবার জিজ্ঞাসা করি, ওই প্রাইমারি স্কুল বা হাই স্কুলে ঢোকার জন্য সকালবেলা কোনো টাইম আছে না নাই? ওই প্রাইমারি বা হাই স্কুলের জন্য স্কুলের কোনো ড্রেস আছে না নাই? ওই প্রাইমারি বা হাই স্কুলের জন্য পরীক্ষায় বসার পরে পাস মার্কের সর্বনিম্ন পরিমাণ পাস মার্ক নির্ধারিত আছে না নাই? আপনার এলাকার স্কুলের ঢোকার টাইম হচ্ছে সকাল 8:30। এক ছেলে বলছে সকালবেলা আমার ঘুম ভাঙ্গে না, এই জন্য যাদের ঘুম ভাঙ্গে তারা যেতে পারে, আমার যখন ঘুম ভাঙবে তখনই আমার স্কুল, কোনোদিন 9টা, কোনোদিন 9:30। চলবে? চলবে? বলছে তোমাদের স্কুলের ড্রেস কি? বলে উপরে ব্লু কালারের শার্ট আর নিচে হচ্ছে কালো প্যান্ট। বলছে যাদের বাপ মায়ের টাকা পয়সার অভাব তারা প্রত্যেক দিন ড্রেস পরবে, আমার বাপ সাদা শার্ট কালো প্যান্ট হলুদ শার্ট লাল প্যান্ট জ্যাকেট ব্লেজার পাঞ্জাবি সোয়েটার, আমার যেদিন যেটা মন চায় সেদিন সেটা পরে যাব। হবে? কথা বলা হবে? বলছে যে আমি পরীক্ষা দিয়ে 20 পাইছি 100-র মধ্যে, ওইটাই আমার পাস মার্ক, তোদেরটা তোরা বুঝগা। হবে? এটা এমনি এমনি মজার জন্য বলি নাই। তরুণ যুবক, আল্লাহ দে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তুমি নেক আমলের বুঝ যদি মাথার মধ্যে পরিষ্কার না করো কিয়ামতের দিনে কিন্তু ধরা খেয়ে যাবা। ইসলাম যদি একটা স্কুল হয়, এই ইসলামের স্কুলের মধ্যে আপনি যদি মুসলিম নামের ছাত্র হন, এটা যদি একটা ইনস্টিটিউট হয়, তাহলে নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা 5টা। আপনি যদি ইসলামের স্কুলে নিজের নাম টিকায় রাখতে চান, আপনার নামাজ লাগবে, রোজা লাগবে, হজ ফরজ হলে হজ লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। এখন আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন মুসলমান, কিন্তু পাস মার্ক আল্লাহর নবী যেইগুলা দিলেন এইগুলা যদি আপনার আমার জীবনে না থাকে তাহলে মুসলমান হিসাবে আমার নামই থাকবে না, ঠিক কি না? এখন যেই নামাজ রোজা হজ যাকাত না থাকলে আমার পাস মার্কই হয় না, আপনি মনে করছেন এটাই কেবল ভালো কাজ, এইটা করলে আল্লাহ আমারে মাফ করে দিবেন। না না না, অবশ্যই এটা ভালো কাজ, তবে এর সাথে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির জন্য এমন কতকগুলা ভালো কাজে মনোযোগ দিতে হবে যেটা নামাজ রোজা হজ যাকাতের বাহিরেও আল্লাহর কাছে ভালো কাজ হিসাবে ক্ষমা প্রাপ্তির মাধ্যম হিসাবে উপস্থাপিত হতে পারে। নবী বলছেন আমার উম্মত তোমার জন্য মিনিমাম 6টা দায়িত্ব দিলাম আমি। কেউ যদি তোমার সামনে হাত চিবালে আলহামদুলিল্লাহ বলে, এর উত্তরটুকু তুমি দিবা। তোমার যদি সুযোগ থাকে কেউ অসুস্থ হয়, পরিচিত অপরিচিত চিনবা না, তুমি তাকে দেখার জন্য চলে যাবা। যদি জানাজার সুযোগ পাও কারো জানাজায় শরীক হয়ে যাবা। রাস্তা যদি অপরিষ্কার দেখছো কেউ কষ্ট পাবে, সুযোগ পাইলে একটু পরিষ্কার করে দিবা। আল্লাহ নবী মূলত বুঝাতে চান বান্দা তুমি হজ যাকাত নামাজ রোজার বাহিরেও তোমার জীবনটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এলাকার জন্য, উম্মার জন্য তুমি একটু ডেডিকেটেড হও, তুমি খুঁজে খুঁজে নেক আমল করো, ঠিক না? আপনি মুরব্বী হয়ে গেছেন, জোহরের নামাজ একবারে একটা 29 দেখে দেখে মসজিদে যান, অথচ আপনার দায়িত্ব ছিল যে আমি মসজিদে ঢুকলেই 2 রাকাত অতিরিক্ত সালাত আদায় করি, তাহিয়াতুল ওযুর নামাজটা আমি পড়ার চেষ্টা করি। যুবকরা কত কাজ করে, কিন্তু মসজিদের জায়নামাজ কোনোদিন ধুতে যায় নাই, মসজিদের ওযুখানাটা তাকানো যায় না, এত ময়লা কপ কাশ ওই আয়রন দিয়ে লাল হয়ে গেছে। 10 বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছে তোর বাড়ির থেকে ঝাড়ু নিয়ে আসবি, আমার বাড়ির থেকে ব্রাশ নিয়ে আসবো, তুই একটু পাউডার কিনে নিয়ে আসবে, আমি একটু শিরিষ নিয়ে আসবো। আমরা মসজিদের ওযুখানাটুকু আল্লাহর দিকে তাকায়া, মসজিদের বাথরুমগুলো আল্লাহর দিকে তাকায়া আমরা 10 বন্ধু মিলে পরিষ্কার করলাম। মসজিদের জায়নামাজগুলা ধুয়ে দিলাম। অমুকে একটা ভাই বিপদে পড়ছিল, 10 বন্ধু মিলে একটু টাকা তুলে তার জন্য একটু আগায় দিলাম। গরিব মানুষ, তার সন্তানকে বিয়ে দিবে, পারতেছিল না, আমি একটু সহযোগিতায় গেলাম। মাহফিলের আয়োজন হচ্ছে, একদিন 5 বন্ধু মিলে একটু
পোস্টার লাগাই দিলাম, 10 জন মিলে 10 জায়গা থেকে চেষ্টা করলাম মাইকের খরচ লাইটের খরচটা আমরা 10 বন্ধু মিলে আয়োজন করে দিলাম। আল্লাহ বলছেন বান্দা, আল্লাহর কাছে এমনি এমনি ক্ষমা পাওয়া যায় না। ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরা, তোমাদের মধ্যে যারা খুঁজে খুঁজে নেক আমল করে, আল্লাহ বলছেন আমি ওই বান্দাদেরকে ক্ষমা করে দেই। ক্ষমা পাওয়ার জন্য এই জন্য র্যান্ডম নয়, বরং আল্লাহর কাছে কিছু অতিরিক্ত নেক আমল করা লাগে। কিন্তু নিজেদের আমলের দিকে তাকান, আপনাদেরটা তাকাই না, আমারটার দিকে যদি আমি তাকাই, কত মুরব্বী এখানে আছেন, কত দিক দিয়ে আপনি বড় হয়ে গেলেন। বাড়ি ছিল না, বাড়ি হয়েছে। আগে ছিল মানুষের দোকানে কাজ, এখন নিজের দোকান হয়েছে। নিজের ছেলে মেয়ের বিয়ে হয়ে জামাই হয়ে গেছে। কিন্তু হিসাব করে দেখেন, এক জায়গায় আপনি আমি একটুকু আগাই নাই। মক্তবে থাকা অবস্থায় 10টা সূরা মুখস্থ করছিলাম, আলাম তারা থেকে সূরা নাস। আমার বয়স 10 থেকে বেড়ে 60 হয়েছে, 50 হয়েছে, 40 হয়েছে, যুবক 25 হয়ে গেছে, কিন্তু 11 নম্বর সূরা 40 বছরে মুখস্থ হয় নাই, আরো ভুলছে কতকগুলা। মিলান, হিসাব মিলান, একটু বাড়িতে যাই মিলায়েন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা। এলাকায় মুরব্বি মাতব্বর, উনার উপরে কেউ কথা বলতে পারে না। হাজী সাহেব সানার অর্থ জানে না, দোয়াই কুনুত ছাড়া র্যান্ডমলি বেতের নামাজ পড়ে যাচ্ছি। লোকের জানাজার পিছে দাঁড়াই, জানাজার দোয়া পর্যন্ত শিখে নাই, অথচ নিয়ত করতেছে আল্লাহ আমারে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছে, আমি জান্নাতে চলে যাব। জান্নাতে এত সহজে যাওয়া যায় না, ইমানের সাথে নেক আমল লাগে, ঠিক না? এই জন্য নিজেদের জীবনে আমরা একটু হিসাব মিলাই, আমার আমল বাড়তেছে কিনা, আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেটেড হচ্ছে, একটু হিসাব মিলাই আমরা। তাহলে 1 নম্বর যেটা বললাম, ইমানের সাথে নেক আমল, মনে থাকবে তো? এবার চলেন 2 নম্বরে। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন তাহলে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। আমি কিন্তু ধরবো শেষে ভাই, যে কোনো 1-2 জনকে জিজ্ঞাসা করব। যদি মনে করেন বিপজ্জনক, এখনই উঠে যান, আর যদি মনে করেন থাকবেন, তাহলে কিন্তু শেষে উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর বলছি ঈমান এবং নেক আমল। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনার লাগবে কি? আল্লাহ বলছেন আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। কি বলছি? আবার এমন কি বিষয়, ক্ষমা চাইতে হবে, জানে না কেডা? আল্লাহ কোরআনে কি বলছেন চলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ভুল করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নফসের প্রতি জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহর কাছে নিজেকে একজন ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। এখন কথা হচ্ছে, হুজুর আমরা তো ইস্তেগফার করি, কিন্তু আমি আমার ভাষায় বলি ভাই, এই জায়গাতে আমরা আল্লাহর কাছে এমন ধরা খেয়ে যাব, বিপদের বাজার হয়ে যাবে। কেননা আমরা যেভাবে ইস্তেগফার করি, এইটা স্বয়ং অনেক সময় বেয়াদবি। ইমাম সাহেব সালাম ফেরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আসেনি ভাই, কি বলছেন আপনি আল্লাহর কাছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর কি জিনিস, এর মানে কি? আস্তাগফিরুল্লাহ এইটুক পর্যন্ত শুদ্ধ করে বলে না, 3 বার 7 বার আস্তাগফিরুল্লাহ 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 বলে কিনা? কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন? আমি অনেক উদাহরণ দেই, আজকে সময় সংক্ষেপ, শুধু 2টা জিনিস ছোট্ট করে বুঝাই। আপনার এলাকায় যদি কেউ চেয়ারম্যানের কাছে নিজের একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে, ওইটার কাগজ করার জন্য চেয়ারম্যানের কাছে গেছে, যাওয়ার পরে চেয়ারম্যান বলছে আসেন, কি বিষয় আপনার? ভালো করে খেয়াল করেন, ওই লোকের নাম ধরেন আব্দুল গফুর, ওর লাগবে বয়স্ক ভাতার জন্য একটা সার্টিফিকেট। উনি চেয়ারম্যানকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার নাম আব্দুল গফুর, বয়স হয়ে গেছে 70, আমার কিন্তু একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে, দয়া করে দ্রুত ব্যবস্থা করে দেবেন। গেলাম, চেয়ারম্যান বলবে পাগলা কোত্থেকে আসছে রে, কিসের আবেদন নিয়ে আসছে, ধর তো ধর।
বেয়াদব কোথাকার, কেমনে কথা বলা লাগে তাই জানে না, বলবে কিনা? ধরেন আপনার ছেলেটাকে থানায় ধরে নিয়ে গেছে ভুল করে, ওয়ারেন্ট নাই, আপনি থানার ওসির কাছে গেছেন আপনার ছেলেটাকে সারানোর জন্য। থানার ওসির আর কিসের খেতার পাওয়ার, কিন্তু তারপরেও তো থানা ওসির হেফাজতে প্রথমে আছে। এখন আপনি যাই বলতেছেন আমার নাম আব্দুল গফুর, আমার বেটার নাম মনির হোসেন, সে কিন্তু ধরা খেয়েছে, তাকে কিন্তু দ্রুত বের করে দিবেন বলে গেলাম আপনাকে, আসসালামু আলাইকুম। ওসি বলবে ওর তো বেটাক ধরছে, ধরার বাপে কো আপাতত রাত্রের জন্য ধর, ঠিক না? সামান্য এক ওসির কাছে আপনি যদি হরমর করে বলেন, আদবের সাথে না বলেন, ওসি খেপে যায়, চেয়ারম্যান খেপে যায়, আর আমার সারা জীবনের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করে নিব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর থেকে বড় বেয়াদবি আর আল্লাহর সাথে কিছু নাই। হিসাব মেলান, শুধু ঠিক বলেন না। কে আছেন এখানে বলতে পারবেন হুজুর আমার তো গুনাহ অনেক? আরে আমি যদি বলতে পারি কিনা, আল্লাহর কাছে এত অপরাধ, এত গুনাহ। একদিন আল্লাহর কাছে এমন ভাবে হাত তুলছিলাম 15 মিনিট, হাত নিচে নেমে যেতে চাই, আবার হাত তুলতে হয়। আল্লাহর কাছে এমন ভাবে সিজদায় গেছিলাম, এক সিজদা 5 মিনিট 7 মিনিট, চোখ মনে হয় বের হয়ে যাবে, 2 সিজদায় আধা ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো বিপদ, আমার যে কত গুনাহ, যেই গুনাহ দুনিয়ার কেউ জানে না, আমার মোবাইলের গুনাহ, আমার গোপন গুনাহ, আমার বাথরুমের গুনাহ, আমার একার ঘরের গুনাহ, আমার নফসের গুনাহ। এলাকার লোক মনে করে এত বড় দাড়িওয়ালা হুজুর, এত বড় মুরব্বী, পাকে গেছে দাড়ি, উনার তো আর কোনো খারাপ কল্পনা হয় না, কিন্তু উনার সামনে দিয়ে কোনো মহিলা চলে যাওয়ার পরে অন্তরের মধ্যে এমন কল্পনা এসে গেছি, ওই মুরব্বীর অন্তরের কল্পনা যদি কপালে লেখা পড়তো, এলাকার মানুষ থুতু দেওয়ার জন্য মুখের দিকে তাকাতো না, ঠিক না? আল্লাহ ওই গুনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আধা ঘন্টা সিজদায় ছিলেন, আল্লাহর কাছে 10 মিনিট ধরে আল্লাহর কাছে ইস্তেগফার করছিলাম, নাই নাই নাই। এই জন্য আল্লাহ বলছেন ক্ষমা তো আমি করে দিতে চাই, কিন্তু তুমি ক্ষমা চাওয়ার মতো আল্লাহর কাছে চাও। আজকের থেকে শপথ করেন আল্লাহর কাছে বেয়াদবি করে ইস্তেগফার করব না, আল্লাহর কাছে একটু সময় নিয়ে কায়মানো বাক্যে আল্লাহর কাছে ইস্তেগফার করব। রাজি? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত লোক আমাদের কাছে কন্ট্রাক্টর মনে করে আসে, 200 টাকা বা হাদিয়াও দেয় যে হুজুর আমার বেটাটার জন্য দোয়া করবেন। হোসনে জন দেওয়া ভালো, দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কি হবে না হবে কেবল আল্লাহ জানে। কিন্তু আপনি কোনোদিন তাহাজ্জুদের সময় উঠে আপনার সন্তানের জন্য আধা ঘন্টা সিজদায় পড়ে গেছেন? আপনি কোনোদিন তাহাজ্জুদের নামাজে 2 ঘন্টা দাঁড়ায় থাকছেন, দাঁড়ায় আল্লাহর কাছে রুকুতে দোয়া করছেন, সিজদায় দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানকে মানুষ বানাও, আমার নাতিকে মানুষ বানাও, আল্লাহ আমার প্রজন্মকে মানুষ বানাও। আপনি আপনার সন্তানকে নিয়ে নিজেই চিন্তা নাই, হুজুরের 200 টাকা দিয়ে কি এই ফাও দোয়া আপনি করায়নি। এই জন্য 2 নম্বরে আল্লাহর কাছে আপনাকে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন বান্দা যদি ক্ষমা পেতে চায় তাহলে তার 3 নম্বর আমল হচ্ছে তওবা। অনেকে আমরা মিলাই ফেলি ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য কি? ইস্তেগফার মানেও ক্ষমা চাওয়া, তওবা মানেও মনে করছে ক্ষমা চাওয়া, না না না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন ওয়া হুয়াল্লাযী তিনি তো সেই আল্লাহ ইয়াকবালুত তাওবা যিনি তওবা কবুল করেন আন ইবাদিহি তার বান্দার পক্ষ থেকে ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত আর তিনি বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। কোন পর্যন্ত গুনাহ মাফ করেন? আল্লাহ বলতেছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দা তোমার জীবনে তুমি যা করেছো সবগুলার খবর যিনি রাখেন তিনি কে? তিনি কে? আল্লাহ বলছেন সব তিনি ক্ষমা করে দিতে পারেন, শর্ত কি তওবা করা। তওবার মানে কি? আমি কোরআনের ছোট্ট একটা আয়াত থেকে 1.5 মিনিটে বুঝাই। তওবার মানেটা মাথার মধ্যে ঢুকাই নিয়ে যান। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে দায়িত্ব দেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আপনার উম্মত যেন তওবাটা করে, তওবায় নাসুহা করে। নাসুহা তওবা মানে কি? মুহাদ্দিসিনে কেরাম আরবি পণ্ডিতরা বলতেছেন এই নাসুহা শব্দ দুইটা মৌলিক শব্দ থেকে আসছে। হয়তোবা এটা এসছে নাসাহাতুন থেকে অথবা আসছে নাসহাতুন থেকে। যদি নাসাহাতুন থেকে আসে তাহলে দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে বান্দা এই জায়গায় তার আসল জায়গা, কিন্তু ভুল করে এই জায়গায় চলে গেছে, আবার বান্দা জায়গা মতো ফেরত আসছে, এইটার নাম হচ্ছে নাসাহাতুন। বান্দা পথহারা হয়ে গিয়েছিল, আবার আল্লাহর কাছে ফেরত আসছে। এইটার আরেকটা প্রমাণ হচ্ছে যখন কোনো স্বর্ণকার নতুন করে অর্নামেন্টস বানাতে চায়, তখন পুরাতন অর্নামেন্টস সে এমন কতগুলো অ্যাসিডের মধ্যে দেয়, সবগুলা গলে যায়, খাতগুলা গলে যায়, মূল জিনিসটা রটা রেখে যায়। আল্লাহ বলছেন বান্দা তোর তো আমার সাথে সম্পর্ক ছিল, তোর বাপকে আমি জান্নাতে সৃষ্টি করার পরে মিরাজনামা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছিলাম, তুই ভুল করছিস, কিন্তু জান্নাতের উপযুক্ত হয়ে আল্লাহর কাছে আবার ফেরত আয়। এইটা হচ্ছে তওবার 1 নম্বর। আর 2 নম্বর নাসাহাতুন থেকে যদি হয় তাহলে এইটার মানে হবে ভাঙা সম্পর্কগুলোকে আবার জোড়া লাগানো। আপনাদের এলাকায় দেখবেন মহিলারা অনেক সময় কাঁথা বানায়। কাঁথা বানায় না? কি দিয়ে বানায়? পুরাতন লুঙ্গি, পুরাতন শাড়ি, পুরাতন চাদর, ঠিক না? পুরাতন লুঙ্গি টান দেয় পরপর করে ছিঁড়ে যায়, শাড়ি টান দেয় পরপর করে ছিঁড়ে যায়, কিন্তু কাঁথা বানানোর সময় কেমনে বানায়? প্রথমে একটা দেয়, তারপরে আরেকটা দেয়, তারপরে আরেকটা দেয়, দেওয়ার পরে বড় বড় ফোঁট দিয়ে চারিদিকে আটকায় নেয়, সোনামুখী সুই, ছোট্ট সুই দিয়ে এরপরে সেলাই করতে শুরু করে। এমনভাবে সেলাই দেয় যেটা আগে টান দিলে ছিঁড়ে যেত, এখন 3টা মিলে এমন মজবুত, 6 মাস বাচ্চা প্রস্তাব পায়খানা করে কিন্তু ছিঁড়ে না। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর সাথে সম্পর্ক ছিঁড়ে গেছে বান্দা, ঘাবড়াইস না, একবার আল্লাহর কাছে বলে আয় অতীতে ভুল করছি আর ভবিষ্যতে করব না, আজকের থেকে জীবন চেঞ্জ করলাম। আল্লাহ বলছেন এইটা বলার সাথে সাথে আল্লাহ ওই বান্দার অতীতের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের আমার দ্বারা সম্ভব, আমি আমার কথা শেষ করে চলে যাব, বাস সর্বোচ্চ 4-5-7 মিনিট আছে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ফেরত নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি তওবার মতো তওবা করতে পারে আল্লাহ ওই বান্দাকে কেমন ভালোবাসে জানো নাকি? নবীজি উদাহরণ দিচ্ছেন, এক লোক মরুভূমির মধ্যে রওনা হয়েছে, রওনা হওয়ার মধ্যে তার পথটা ধরেন 10 দিনের অনুমান, মরুভূমির মধ্যে কোনো স্টেশন নাই, কোনো থামার জায়গা নাই, 3 দিনের রাস্তা পার করছে। করার পরেই যেই না সে কোনো একটা গাছের নিচে দাঁড়ায় বিশ্রাম করতে শুরু করছে, গাছের নিচে বিশ্রাম, উট বেঁধে রাখছে, উট বেঁধে রাখার পরে হঠাৎ করে ঘুমায় গেছে। ঘুম থেকে যখন উঠছে, উঠার পরে দেখে তার উট পালায় চলে গেছে। উটের পিঠের মধ্যে তার খাবার, উটের পিঠের মধ্যে তার সামান, উটের পিঠের মধ্যে তার পানি। ওই লোক ঘুমের থেকে উঠে তো অবাক হয়ে গেছে, 3 দিনের রাস্তা, পিছন দিকে যাওয়ার সুযোগ নাই, সামনে তো পৌঁছাতেই পারবে না। আর সে জানে মরুভূমির উট যদি একবার পালায় ওই উট আর কখনো ফেরত আসে না। সে নিশ্চিত হয়ে গেছে আমার সর্বোচ্চ 1 দিন হয়তো আর আমার হায়াত আছে, তৃষ্ণার্ত হয়ে আমি নিশ্চিত এখানে মৃত্যুবরণ করব। সাথে আমার উট হারালো, সাথে আমার ব্যবসায়িক সম্পদ হারালো, সব তো চলে গেল। ওই বান্দা দুশ্চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে আবার চিন্তা করতে করতে অবশান্ত মনে আবার ঘুমায় গেছে। হঠাৎ করে ঘুম ভেঙে যখন উঠছে, উঠার পরে অবাক হয়ে দেখে যেই উট তাকে রেখে পালায় গেছিল ওই উট যাবতীয় মাল সামান খাদ্য নিয়ে মাথার কাছে দাঁড়ায় আছে। ওই লোক এমন খুশি হয়েছে, এমন ধরনের আনন্দ পাইছে, উল্টা পাল্টা কথা বলতে শুরু করছে, বলছে আহারে আজকে আমি এত খুশি, আল্লাহ তুই হচ্ছে আমার গোলাম আর আমি হচ্ছে তোর মাবুদ। উত্তেজনার ঠেলায় কথা ঘুরায় ফেলছে, আনন্দের ঠেলায় আল্লাহরে মাবুদ না বলে আল্লাহরে গোলাম বলতে শুরু করছে। হাদিসের মধ্যে আসছে আপনার গুনাহ কত ভাই, অপরাধ কত ভাই,
কত ওয়াক্ত নামাজ বাদ দিছেন, কত দূর পর্যন্ত আপনি বদমাইশি করছেন, বাদরামি করছেন, আল্লাহর দিক থেকে কত দূর পর্যন্ত সরে গেছেন। আল্লাহ নবী বলছে কোনো বান্দা যদি সবগুলাকে মাথায় নিয়ে আল্লাহর সামনে একবার হাজির হয়ে যায় আর একবার আল্লাহকে বলতে পারে, আল্লাহ তোমার জন্য আমি ফেরত আসলাম, আমার অতীতের গুনাহগুলা মাফ করে দাও, ওই হারানো উট পেয়ে উটের মালিক যত না খুশি হয়, হারানো বান্দা পেয়ে আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহর কাছে আপনাকে ফেরত আসতে হবে, রব্বুল আলামিনের কাছে তওবা করে আপনাকে ফেরত আসতে হবে। তবে তওবার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, লোক দেখানো তওবা যেন না হয়, ঠোঁটের কথা যেন না হয়। আমাদের অধিকাংশ তওবা হচ্ছে ঠোঁটের কথা, ঠিক কিনা? এই নামাজ পড়িস না কেন? বলছে কি বার হুজুর আজকে? বলছে আজকে বুধবার। বলছে আল্লাহর কিরা করে বলতেছি, শুক্রবার থেকে জুম্মার দিন থেকে নামাজ ধরছি না ধরছি। কত জুম্মা চলে গেল, নামাজ পড়ে না, ঠিক কিনা? বলছে ইনশাল্লাহ এবার রোজার থেকে নামাজ কালাম দেখেন, আপনি দেখেন কি রকম ভালো হয় কিনা। না না না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হলে আপনাকে আল্লাহর জন্য তওবা করা লাগবে, ঠিক কিনা? তাহলে 1 নম্বর ঈমান নেকামল, 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে তওবা। এবার আবার জিজ্ঞাসা করি, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? ভুলে গেছে সবাই, কয়টা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বারাকাতুল আলিয়া জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বারাকাতুল আলিয়া চলে আসছেন, আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ। ভাইকে বসতে দেন, চেয়ার দেন, একটা চেয়ার দেন, চেয়ার নিয়ে আসেন ভাইজান। এই আর দুই একটা না না না, ঠিক আছে, বসেন। জি আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে কথা শুনছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা লাভের উপায় তাহলে কয়টা? বলছি কয়টা? 5টায় বলতে বলছি, কয়টা বলছে? এবছরের মতো তাহলে থাক, আগামীতে দেখা যাবে নাকি ভাই? না না, আগামীতে আপনারা দেখতে চাইলেও দেখতে পাবেন না। অতএব যা কথা আজকে ভাই অনুমতি দিছে, আমি অল্প একটু আর কথা বলে শেষ করে দেব। তার বাকি আছে কয়টা? 2টা। চলেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব বলছি, প্রথমটা কি বলেন তো? ঈমান ও 2 নম্বর আল্লাহর কাছে, 3 নম্বর তওবা। তওবার 2টা দিক বুঝাইছি, একটা ফিরে আসা আর একটা জোড়া লাগানো, ঠিক আছে তো? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জীবনে একটা অফার দিছেন, যেটা উম্মতে মুহাম্মদী ছাড়া কারো জন্য ছিল না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো কওমের ছিল না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য একটা অপশন রাখছেন, সেটা হচ্ছে অটো পাস। কি পাস? এখানে কারা কারা করোনার মধ্যে অটো পাস পাইছিল? হাত তোলো। ওরে সোনারা, কি কপাল এদের। হাত নামা ভাই, তামা। এরা মাঝে মাঝে দোয়া করে, আল্লাহ আবার তুমি করোনা দেও না কেন, তাই না? খারাপ কিছু নয়, পরিবেশ পরিস্থিতির দাবির কারণে অটোপাস নিতে হয়েছিল। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য একটা অটোপাস অপশন আছে ক্ষমা লাভের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, আপনার উম্মত যদি অটোপাস পেতে চায়, আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায়, তার জন্য আল্লাহ একটা অপশন খোলা রেখেছেন। সেইটা হচ্ছে বান্দা যদি
তাকওয়া অর্জন করে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, সে যদি তার রবকে একবার ভয় করে ফেলে, বিল গায়ব, কেননা রব হচ্ছেন তার গায়েবের মালিক। আল্লাহ বলছেন এইটা এত পাওয়ারফুল তার জীবনে। আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই আল্লাহ ভীতি তাকওয়া তার জীবনে অতীতের সব গুনাহ অটোমেটিক মাফ করায় দেয়। এখন এই যে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই ইয়াখশাউনার ব্যাখ্যা কি? মুফাসসিররা দিস্তা লেখছেন। আমি কেবলমাত্র দুইটা ছোট্ট উদাহরণ দেব। আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহি আলাইহি আর ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা বলছেন এইটা ছোট্ট একটা শ্বাসের মধ্যে পড়বে। কি শ্বাস? আপনার জীবনে এইটা বলতে হবে আমি আল্লাহকে ভয় করি, মুখে মুখে নয়, বরং আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তার কাছে সমর্পিত, আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আপনি দূরে চলে গেছেন। এই দুইটা মেনে নিলে আল্লাহর কাছে কিছু বলা লাগবে না, আল্লাহ অটোমেটিক আপনাকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। দীর্ঘই বানান করে দিব, বানান করা লাগবে এটা। আপনি কেমনে এটা তাহলে আল্লাহকে ভয় করলেন? আল্লাহ নবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। আপনি মুখ দিয়ে র্যান্ডম গালি দেন, আবার আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আপনি মুখ দিয়ে র্যান্ডম মিথ্যা কথা বলেন, আবার আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি মহিলা, আপনি যখন মাহফিলে আসেন পর্দা করেন, কিন্তু আপনি যখন বাজার করতে যান, এলাকার বিয়ের অনুষ্ঠানে যান, কোনো আলেম ওলামার কোনো বিয়ের অনুষ্ঠানে যায় না এখন, কেননা ওইখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। মুসলিম নারী এমন পোশাক পরে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ক্ষমা চাওয়া লাগবে না, আল্লাহ তোমাকে পর্দার বিধান মানতে বলছেন। তুমি পর্দার বিধানটা আল্লাহকে খুশি করার জন্য মানো, আল্লাহ অটোমেটিক তোমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তরুণ যুবক বুকে হাত দিয়ে বলো, আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানের আচরণ এমন বাপ মা সন্তানকে ভয় করে। 200 টাকা দাও, চুল কাটবো। খিরে 200 টাকা তোর চুল কাটতে লাগে কেন? বলছে আমি কি যেমন তেমন চুল কাটবো নাকি? কি ছাড় দিবে? আমি একটা ছাড় দেখছি খুব চলতেছে এখন। আমার এলাকায় কিছু কুত্তা আছে, আমার আশপাশে 18-19টা কুত্তা আছে। এগুলার মাঝে মাঝে দেখি ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে দেখি ও খোকসার পাতা খায়, গাছের পাতা খায়। তবে কুত্তা তো আর ডায়রিয়া হওয়ার পরে নিজের শৌচ কাজ করতে পারে না, লেজ একবারে মল দিয়ে মাইখে যায়। একদিন পরে যখন শুকায়, লেজ উল্টা দিকে বাঁকা হয়, চারিদিকে এরকম করে ওর লোমগুলা দাঁড়ায় যায়, আর নিচ দিয়ে চামড়া নেয়। আমিও কতগুলা ছেলেকে দেখে এদিক দিয়ে চুলুচু করে, এদিক নাই ওদিক নাই, এখানে আবার একটু বান্দা। আমি নাম দিয়েছি কুত্তার লেজ কাটিং। আছে? তুমি কিভাবে যে চলতেছ, মনে করতেছ বিরাট ফুটানি, বিরাট ভাব। এটা মুসলমানের সন্তানের পরিচয় হতে পারে না। লোকের সামনে কিছু বলে না, পেছনে তোমাকে পছন্দ করে না। আছে আছে? ক্ষমা কেমনে পাবো তাহলে? এই আলোচনা দীর্ঘ আলোচনা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলছেন আমি তোকে মাফ করে দিব বান্দা, কিন্তু তোকে আল্লাহকে ভয় করা লাগবে। ভয় করার মতো এইটা মুখের কথা নয়, কাজে প্রমাণ দেওয়া লাগবে। ঠিক না? মুরব্বী জমিতে কাজ করতে যান, সকালবেলা কোদাল নিয়ে রওনা দিয়েছে। লোকজন বলছে এত সকালে কই যান? বলছে চাচা আগের মতো আর কাজ করতে পারি না রোদ উঠলে। আসল ঘটনা ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের লোকও এখনো হাল চাষ করে জমি দিতে পারে নাই, উনিও পারে নাই। উনি কোদাল নিয়ে আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়। আসেনি ভাই? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, বিরাট বড় নামাজি, বিরাট বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি তসবির চামড়া তুলে ফেললেও কাজ হবে না, কেননা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার মানে বোঝেন নাই। ঠিক কি না? আসেনি এরকম? আহারে, ওই যে বাপ মরে গেছে, দায়িত্ব দিয়ে গেছিল যে তোর বোনের মধ্যে সম্পদটা সুন্দর করে বন্টন করে দিস। উনি 2 বার উমরা করা শেষ, কিন্তু বোনের হক ঠিক মতো দেয় নাই। এরকম ভাই নবাবগঞ্জে নাই। আছে আছে? কেমনে কেমনে তাহলে?
ক্ষমা যে নিয়ে চলে যাবো একবারে পকেটের মধ্যে ভরে অটো পাস, এত সোজা না। আর কতকগুলা তো রাস্তা খাইয়া, ব্যাংক খাইয়ে, দেশ খাইয়ে বিদেশে যাওয়ার পরে মনে করছে সব আহা বাংলাদেশ থেকেও বাঁচলাম, আল্লাহ থেকেও বাঁচলাম, তাই তো না? খেলা তো কেবল শুরু, তোমাদের খেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত যাই হিসাব মিলানো লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আকলমানদের জন্য ইশারায় যথেষ্ট। বুঝে নেন, আল্লাহকে ভয় করতেছি ঠোঁটে, মুখে নাকি অন্তরে? অন্তরের ভয় হলে ক্ষমা চাওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহ মাফ করে দেবে, ঠিক না? এই জন্য প্রিয় তরুণ যুবক, তোমাদের প্রতি আমার দুইটা নসিহত, অনলি দুইটা, জাস্ট দুইটা। ভাইরে আমার, ও ভাই, ও আমার কলিজার ভাই, দুইটা ভাই, এই দুইটা কাজ করে দেখো, তোমার জীবনের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। একটা, 5 ওয়াক্ত নামাজ ফজরের জামাত সহ। কি বলছি? 5 ওয়াক্ত জামাত ফজরের জামাত সহ, বাস এইটা। আর 2 নম্বর ভাই রে, এই চোখটার হেফাজত করবি, বাপ মায়ের কথা মাইনি, বাস। এই চোখের হেফাজত, চোখ দিয়ে হারাম দেখবো না, গুনাহ দেখবো না, মোবাইলে দেখবো না, কোনো, এই চোখকে হেফাজত করব। তুমি তোমার কম্পিউটার চালাও না ভাই, কম্পিউটারের 3টা অংশ থাকে, ইনপুট, প্রসেসর, আউটপুট। ইনপুটটা কি? ইনপুট তুমি ওই যে পেন ড্রাইভ দিয়ে ঢুকাচ্ছ, এই টাইপ করতেছো, এগুলো সব ইনপুট। আর তোমার প্রসেসর, তুমি বুঝতেছো না এ লেখলে কেমনে উঠে, স্পেস দিলে কেমনে স্পেস আসে, ইন্টার চাপ দিলে এক স্টেপ নেমে আসতেছে, কন্ট্রোল অল্টার ডিলিট দিলে সব ডিলিট হয়ে যাচ্ছে, কন্ট্রোল অল্টার ভি দিলে তুমি বুঝতেছো না, কিন্তু ভিতরে প্রসেসর হচ্ছে। তার ইনপুট এইটা, আর ওইটা প্রসেসর। আউটপুটটা কি? মনিটর, প্রিন্টার, পেন ড্রাইভ, যেটা নিচ্ছ ওটা আউটপুট। মানব জীবনেও একটা ইনপুট আছে ভাই, ইনপুটটা হচ্ছে তার কান আর চোখ। এই চোখ থেকে, গুনাহ থেকে যদি ইয়াং বয়সে হেফাজত করে, কানেরটা সবসময় পারবেও না, সম্ভব না। চোখ হেফাজত করছে, বাবা মায়ের কথা শুনছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে ফজরের জামাত সহ, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল কুদরতে দুনিয়া আখিরাতে তাকে কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ। শপথ নাও তুমি, 7 দিন আমার নাম্বার দিয়ে যাব তোমাকে, তুমি আমাকে মেসেজ করবা, আমি তোমাকে কল ব্যাক করব যে সাইফুল্লাহ ভাই আমি 7 দিন করছি, তোমার যদি পরিবর্তন না হয় আমি আল্লাহর কাছে তোমার জন্য সিজদায় পড়ে কানবো, আল্লাহ আমার কথা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে সফল করে দাও। আমি আল্লাহর কাছে বলবো, তুমি চ্যালেঞ্জ নাও প্রিয় ভাইয়েরা। আর এটা যদি না করো, আগুন সব ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে, জ্বলে পড়ে যাচ্ছে, আমল নাই, আখলাক নাই, বরকত নাই, কল্যাণ নাই, জীবন নাই, কেমন কুত্তার মতো করে আমরা ঘোরাফেরা করতেছি। মানুষের জীবন এরকম হতে পারে না। মিলান, যুবকরা মিলায় ভাই আমার, আমি তোমাদের বয়সী ভাই, ইউনিভার্সিটি সব পার করে আসছি ভাই, ওইগুলো জায়গা পার করে তারপরে হুজুর হইয়া তোমাদের কাছে 2-1টা কথাবার্তা বলতেছি। আমার আমল যে খুব ভালো তা না, কিন্তু আমি তোমাদের বাস্তবতায় যেটা বুঝতেছি ভাই, তোমাদেরকে পেছনে কেউ ভালো বলতেছে না ভাই, ওই পোশাকে না, ওই চলাফেরায় না, ওই টাকনুর নিচের কাপড়ে না, ওই নামাজহীনতায় না, ওই বাপ মায়ের কথা শোনায় না, মুরব্বীদের সাথে না, বড় ভাইদের আদব আখলাকে না, তোমার হাঁটা চলায় না, তোমার মোবাইল ব্যবহার করায় না, কিচ্ছুতে তোমাকে ভালো বলতেছে না, কিন্তু বলতে পারতেছে না। আমি তোমাকে তোমার ভাই হিসাবে কথা বললাম। তাহলে 4 নম্বর তাকওয়া অর্জন, এটা হচ্ছে ক্ষমা লাভের উপায়। 5টা বলবো, শেষটা বলে সংক্ষেপে শেষ করে দেয় প্রিয় ভাইরা। বড় ভাই আসছেন, রাত অনেক গভীর হয়ে গেছে প্রিয় ভাইরা, 12:30 মানে কি বিশাল রাত। আমি একদম শেষ বলি, ক্ষমা পাওয়ার জন্য সব প্যাকেজের একটা হচ্ছে, নবীজি বলছেন দান খয়রাত করো। যদি দান খয়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন এত জোরে বলালাম জানেন? দান খয়রাত বলছি, কিন্তু আমরা যে এমন কতকগুলা কাজ করতেছি, এই যে বিগত শুক্রবারে জুমা গেল না, আপনারা জুমার নামাজ পড়ছেন না ভাই? আপনাদের সামনে দিয়ে ব্যাগ গেছে, আপনাদের সামনে দিয়ে কৌটা গেছে, অথবা আপনাদের সামনে দিয়ে কিছু একটা গেছে, আপনাদের এলাকায় কৌটা যায়, ব্যাগ যায়, অথবা মুয়াজ্জিন সাহেব বা কেউ ব্যাগ নিয়ে আদায় করে, তাই না ভাই? কিন্তু আপনার সামনে যখন কৌটা গেছে, ওরে স্পিড রে ভাই, 60 কাতার শেষ করতে কোনো সময় নেয় না, ঠিক কিনা? আপনি একবার চিন্তা করেন তো, আল্লাহর ঘরের জন্য আপনার কাছে একটা দান বাক্স আসলো, আপনি কেমন মুসলমান? 8 দিন পরে একটা দান বাক্স আপনি 20 টাকা না দিয়ে আপনি ছেড়ে দিলেন, বলেন? ছেলেরা বলবে হুজুর আমরা ছাত্র মানুষ তো, স্টুডেন্ট, সব জায়গায় হাফ, বাসের মধ্যেও হাফ দেয়, সব জায়গায় হাফ, আমি আবার 20 টাকা কেমনে দিই? ভাই ছেলে,
তোমার এলাকায় একজন চা খেতে আসছিল, তোমার বন্ধু, চায়ের অর্ডার দিছো, বিস্কুটের অর্ডার দিছো, সব দেওয়ার পরে যখন বিল দেওয়ার সময় তখন তুমি মানি ব্যাগে হাত দিছো, বলছে আমি থাকতে তুই হাত দিবি মানে, বলছে আর আমার এলাকায় এসছে তুই দিবি মানে, বলে তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি, ওরে ধাক্কা ধাক্কি শেষে দোকানদার বলছে দুইজনই দেন মামা। কথা বলেন। আপনি মোবাইলের মধ্যে এমবি ভরান, আপনি আপনার পাঞ্জাবি আয়রন করেন, তখন আপনি স্টুডেন্ট থাকেন না। আপনি বিস্কুট খান, আর যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে কি খরচ করেন সেটা আপনি জানেন। আর আপনি আল্লাহর ঘরে জুম্মার দিনে 20 টাকা দেন না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এই ধানাই পানাই মুসলমান হওয়া যাবে না। মুরব্বী পগলে টাকা রাখতে থাকতে গন্ধ করে ফেলছে, তাও মসজিদে 20 টাকা বাইর করে না। কই আমি রিটায়ার্ড পারসন তো, আমার অত টাকা পয়সা নাই। ওই বেটায় পান খায় 8 টাকা, চা খায় 5 টাকা, দুধ চা খালে 8 টাকা, এক বিস্কুট 5 টাকা, 22 টাকা জায়গায় খরচ করে উঠে মসজিদে সপ্তাহে 20 টাকা মুরব্বী দেয় না। এই সপ্তাহে কারা কারা 20 টাকা দেন নাই? হাত তোলেন, তোলেন হাত। সব হাত উঠে যাবে আমি জানি, এখন ইচ্ছা করে হাত তুলতেছেন না। 20 টাকা দিচ্ছেন আপনি, সালা কি করেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুবাইয়া বিনতে মুয়াজ আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি নিয়ে আসছো রুবাইয়া? ইয়া রাসূলুল্লাহ 2টা রুতাব, ছোট্ট ছোট্ট 2টা তাজা খেজুর আনছি আপনার জন্য, আর ছোট্ট একটা আপনার জন্য শশা নিয়ে আসছি। আরবের শশা যারা একবার খাইছেন, কালো রঙের চিকন শশা হয়, এত মিষ্টি, ওটা ছেলা লাগে না, এত স্বাদ। নবীজি বললেন রুবাইয়া আমার জন্য যা নিয়ে আসছো তাই দাও। আল্লাহ নবী নিয়ে নিলেন, এত খুশি হলেন আল্লাহ নবী। একবার কল্পনা করেন তো, 2টা খেজুর একটা শশা, নবীজির কাছে এটা কোনো দান, কিন্তু আল্লাহ নবী এমন একটা নজির স্থাপন করলেন তার উম্মতের জন্য। সাইয়েদনা বেলালকে বললেন, বেলাল আমার যে খাজানচিখানার মধ্যে স্বর্ণালঙ্কার আছে ওইটা নিয়ে আসো তো। হযরত নবীজির জন্য নিয়ে আসা হলো। আল্লাহ নবীর জন্য 2 খেজুর আর 1 শশার যে পাত্র, আল্লাহ নবী হাত ঢুকাই দিলেন। দেওয়ার পরে যত দূর পর্যন্ত স্বর্ণালঙ্কার উঠছে সবগুলা উঠায়া ওই পাত্রের মধ্যে দিয়ে বলেন, রুবাইয়া তুমি আমার জন্য 2টা খেজুর আর 1টা শশা, আর আমি আমার নবীর পক্ষ থেকে এইটা তোমার জন্য হাদিয়া। আল্লাহ নবী দেখাইছেন সবচেয়ে নিম্ন দিয়ে সবচেয়ে বেশি কত দেওয়া যায়, সবচেয়ে বেশি কি পরিমাণ দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাখী, তিনি সব সময় বেশি বেশি দিতেন। আমাদের জীবনে 2টা জিনিস কমে গেছে, বরকত কমে গেছে। এর অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহর দেওয়ার ড্রেনিং সিস্টেমটা বন্ধ করে দিয়েছি। এইটা এমন একটা প্রক্রিয়া, এদিক থেকে খুলে দিয়ে বের করলে পিছন থেকে চালান আসবে, আর না খুলে দিলে আসবে না। আমরা যখন দান খয়রাত বন্ধ করছি, আমাদের বরকতও কমছে, আমাদের জীবন থেকেও ক্ষমাও নাই। এই জন্য আমি সহ আমাদেরকে নসিহত করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে সাধ্যের মধ্যে সর্বোচ্চ দান খয়রাত করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। অন্তত মসজিদগুলা কারো কাছে যেন হাতে মুখাপেক্ষী না হয়। আপনার মসজিদে 500 মুসল্লি 20 টাকা করে যদি দেয়, তাহলে এক জুমায় কয় টাকা হয় 500 মুসল্লিতে ভাই? 20 টাকা হলে হ্যাঁ কয় হাজার? কল্পনা করছেন আপনি? 4 জুমাতে আপনার 50,000 টাকা আয় হয়ে গেলে মসজিদ কারো কাছে যাওয়া লাগে না। আর আমরা এত বড় অভাগা যে আমরা আল্লাহর ঘরে 20 টাকা সপ্তাহে দেই না। এই বাচ্চারা আজকে হাত তুলে ওয়াদা করো, আগামী জুম্মার থেকে আম্মার থেকে জোর করে আম্মার ভাগের 20 টাকা, তোমার ভাগের 20 টাকা নিয়েই মসজিদে যাবো। উপরে 100-200 দেন, কিন্তু নিম্নে 20। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ এই মানুষগুলো যেন ভুলে না যায়। আল্লাহ আল্লাহ তাদেরকে দান করার মতো তৌফিক দান করবো। আল্লাহুম্মা আমিন। খবরদার যে মসজিদে যাবেন ফিক্সড ডিপোজিট করে দিবেন। এই নামাজ পড়ি না পড়ি মসজিদে আপনার পকেট থেকে দিয়েই আসবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন, হিসাব রাখবেন না 10, 20, 50, 100। এটা আপনার অ্যাকাউন্টে জড়ো হতে থাকবে। আল্লাহ দিলে একদিন যাওয়ার পরে দেখবো ক্ষমাও পাইছি, সোয়াবও পাই গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, একটা কৌশল শিখাই দেই যাতে করে গুনাহ আমাদের কমে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কৌশল করতেন। উনাদের তো আর সাহাবাতু কুল্লুহুম আদুল, তাদের তো গুনার কথা বলাই যাবে না, কিন্তু ভুল ছিল, মাসুম ছিলেন না। হযরত আলীর নিয়ম ছিল, কোনো ক্ষেত্রে যদি তিনি ওয়াদা করছেন করতে পারেন নাই, আমলে গাফলতি তার মনে হয়েছে তার দিক থেকে আরও তরাক্কি হয় নাই, উনি করতেন কি নিজেকে পানিশমেন্ট দিতেন। ফর এক্সাম্পল ধরেন আপনি বলছেন যে আমি আর কখনো
ইয়ার কি করেও মিথ্যা কথা বলবো না। এখন আপনার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বাড়াই গেছে, রে আমি তো তওবা করছি, মিথ্যা বলবো না। আপনি সাথে সাথে বলবেন একটা মিথ্যা করলে এবার 20 টাকা দান করব আর 2 রাকাত নামাজ পড়বো। ফস করে মিথ্যা বাড়াই গেছে, তওবা করে এবার 2 রাকাত নামাজ পড়ছেন, 20 টাকা দান করছেন, আর বলছেন এরপরে যদি হয় তাহলে 50 টাকা কিন্তু আমি দান করব আর 4 রাকাত নামাজ। শয়তানের পরে বলবে বাবা তোর আর মিথ্যা কথা বলার অত দরকার নাই, তো দিলেই লস। 4 রাকাত নামাজ পড়ে আবার 50 টাকা দান করে। আপনি যদি নিজেকে নিজের কম পানিশ করতে পারেন যে আমার তওবা কেবল ফাঁপড় না, আমার তওবার সাথে ইবাদত, তওবার সাথে সাদাকা, এইটা যুক্ত হলে 7 দিনে মানুষ টাইট হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, পকেটের জন্য মায়া আছে। সাইদি সাহেব হুজুর গল্প করে গেছিল না, কুত্তা নিয়ে একসাথে গেছে, যাওয়ার পরে বসে থেকে কান্দে। বলে কান্দো কেন? কয় আমার কুত্তা মরে যায়। বলছে কুত্তা মরে কেন? বলছে খাওয়ার অভাবে। কয় তোমার মাথার মধ্যে পোটলাই কি? কয় রুটি। কয় ব্যাককল, এখানে খাবার দিলেই তো কুত্তা বাসে। কয় ওয়াশ করো না, কানতে পয়সা লাগে না, রুটি দিলে এক্ষুনি শেষ। এখন বাঙালি কানবে কিন্তু টাকা বার করবে না, ঠিক কিনা? এই জন্য আমরা দান সাদাকা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে আমি 2 পর্বে বলছি আপনাদের কাছে ইমানের চিহ্ন আছে। গাছটা আসলে নারিকেল না কি গাছ? কি গাছ? চুলার উপরে কি কি আছে? ডানেরটায়, বামেরটায়। আমরা কি ইনশাআল্লাহ দুধের ধর্মে থাকবো, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। ক্ষমা লাভের উপায় তাহলে কয়টা? ইমান, নেকামল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা, তাকওয়া, দান সাদাকা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই ওয়াজ জানি ভুলেন না, বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে এই কথা অন্যের কাছে পৌঁছানোর মতো তৌফিক দেখ। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।